শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান রাহবানের রিভোল্ট অর্থাৎ বিদ্রোহ করে যুদ্ধে যোগদান করলেন। তার যে সাহসিকতা বারবারই আমরা মুগ্ধ হয়ে সবসময় শুনে এসেছি। যখন 25শে মার্চ কাল রাতে হানাদার বাহিনী যখন সাধারণ আমাদের যে রাজারবাগ পুলিশ লাইন থেকে শুরু করে ঢাকা ইউনিভার্সিটিতে, যেটা আমার বাবার মুখে শুনেছি, যখন ঝাঁপিয়ে পড়েছিল তখন একজন সেনাবাহিনীর কর্মকর্তা, যিনি যে র্যাঙ্কেরই হোক, তার মুখের থেকে একটা ঘোষণা যখন সারা বাংলাদেশে ছড়িয়ে পড়লো, মানুষের মনে তখন একটা উৎসাহ উদ্দীপনা এবং বিভিন্ন ক্যান্টনমেন্ট থেকে যারা অফিসাররা ছিলেন, সৈনিকরা ছিলেন, তাদের মধ্যে একটা উৎসাহ উদ্দীপনা, একটা সাহস পেল এবং তারা সকলেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান রাহবানের রিভোল্ট অর্থাৎ বিদ্রোহ করে যুদ্ধে যোগদান করলেন। আরেকটি বিষয় উনি সবসময় উল্লেখ করতেন যে একজন সেনা অফিসারের রিভোল্ট অর্থাৎ বিদ্রোহ করার অর্থাৎ নির্ঘাত কোর্ট মার্শালের মাধ্যমে মৃত্যুদণ্ড, এটা জেনে শুনেও উনি 36 বছর বয়সে এরকম একটি সিদ্ধান্ত নিয়েছিলেন, এরকম একটি ঘোষণা তিনি ড্রাফট করে সেটি দিয়েছিলেন। তার যে সাহস, তার যে সাহসিকতা, সেটা আসলে বারবারই আমরা মুগ্ধ হয়ে সবসময় শুনে এসেছি। ইতিহাসের পাতায় সেটি স্বর্ণাক্ষরে অবশ্যই লেখা থাকবে যে বিগত ফ্যাসিস্ট স্বৈরাচারের আমলে 2021 সালে সম্ভবত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ওনার যে খেতাব বীর উত্তম, সেই খেতাবটি কেড়ে নেওয়ার একটি আলোচনা তখন সামনে এসেছিল, যেটি পরবর্তীতে বাস্তবায়ন হয় নাই। কিন্তু তৎকালীন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী, এখন সম্ভবত জেলে আছেন, আকম মোজাম্মেল হক, তার নির্দেশনায় জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল জামুকা, আবার যতটুকু মনে পড়ে খবরের কাগজে, তখন এই বিষয়টি উত্থাপন করা হয়। তার প্রতিবাদে বিএনপি, আমরা এই প্রেস ক্লাবে, এই যে আজকে আমরা যেখানে মিটিং করছি, এখানে আমরা একটা প্রতিবাদের একটা বিশাল বড় একটা প্রতিবাদ সভা করেছিলাম। যেই প্রতিবাদ সভায় তখন আমাদের সভা আমরা শেষ করতে পারিনি, তখন আমাদের উপরে পুলিশি যে আক্রমণ করা হয় এবং আমাদের উপর হামলা করে আমাদের অনেক নেতাকর্মীদের গ্রেফতার এবং আহত এবং রক্তাক্ত করা হয়। আমিও সেখানে সশরীরে উপস্থিত ছিলাম এবং সেদিন সম্ভবত একটা ঘটনা ঘটেছিল, আমি একজনকে উদ্ধার করে নিয়ে এসেছিলাম। ওই ঘটনাটি আমাকে অনেক সময় মনে করিয়ে দেয় বিভিন্ন জায়গায় গেলে। তো যার কারণে আজকের যে আলোচনা সেটার সাথে রেলেভেন্ট দেখে আমি বিষয়টি উত্থাপন করলাম। মুক্তিযোদ্ধাদের তালিকা, অবশ্যই মুক্তিযোদ্ধাদের তালিকার বিষয়ে আমরা সকলেই জানি, তবে আমি ভুয়া শব্দটি মুক্তিযোদ্ধাদের আগে আমি এটাকে মনে করি যে তাদের প্রতি অসম্মানজনক বিষয়, এটিকে বলতে হবে অমুক্তিযোদ্ধা। বিগত ফ্যাসিস্ট স্বৈরাচারের আমলে অনেক অমুক্তিযোদ্ধাদেরকে তালিকাভুক্ত করা হয়েছিল এবং বর্তমানের মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী 1,93,000 সামথিং এই গ্যাজেটভুক্ত মুক্তিযোদ্ধা তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। এই বিষয়ে আপনাদেরকে বলতে চাই, এই কাজটি জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল অর্থাৎ জামুকা এই সংস্থাটি করে থাকে। তারা যখন মন্ত্রণালয়ে সুপারিশ পাঠায়, তাদের সুপারিশের ভিত্তিতে গ্যাজেটভুক্ত করা হয় অথবা গ্যাজেট বাতিল করা হয়। আমরা মাত্র 30 দিন হলো আমরা সরকার গঠন করেছি, তো এর মধ্যেই বেশ কয়েকটি আবেদন এসেছে, কয়েকটি গ্যাজেট বাতিলও করা হয়েছে এবং 2-1জনকে অন্তর্ভুক্তও করা হয়েছে। তো আমরা বলতে চাই যে আগামী দিনে অবশ্যই আমরা এই বিষয়ে জোরালো পদক্ষেপ নেব, কারণ আমরা মনে করি যে মুক্তিযুদ্ধের তালিকায় অন্তর্ভুক্ত করার মাধ্যমে মহান মুক্তিযুদ্ধকে অপমানিত করা হচ্ছে, মুক্তিযোদ্ধাদেরকে অপমানিত করা হচ্ছে, তাদেরকে এক প্রকার হেয় প্রতিপন্ন করা হচ্ছে এবং মুক্তিযোদ্ধাদের নামের আগে, মুক্তিযোদ্ধা শব্দটির আগে ভুয়া শব্দটি যুক্ত হয়ে গিয়েছে, যেটা আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে কোনোদিনও মনে করি না যে এটাকে প্রশ্রয় দেওয়া উচিত। আমরা আমাদের যে মাননীয় মন্ত্রী মহোদয়ের সাথে এই বিষয়ে কথা বলেছি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, উনি নিজেও একজন মুক্তিযোদ্ধার শুধু সন্তান নয়, স্বাধীনতার ঘোষকের সন্তান। তাই আমরা এই বিষয়ে অবশ্যই সিরিয়াসলি আগামী দিনে কাজ করে যাব।